30 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে নাজা যখন প্লেনে উঠতে যায় সে দেখে যে ইকোনমি ক্লাসে তো অনেক বেশি ভিড়। এদিকে কারোর বাচ্চা কান্নাকাটি করছে, কারোর বাচ্চা জ্বালাচ্ছে। একটা বাচ্চা তো পাশ থেকে নাজাওকে বলেই দেয় আঙ্কেল চশমা পরে আছে প্লেনের ভিতর। এর মানে আঙ্কেল মনে হয় চোখেই দেখতে পায় না। এদিকে আমরা জেইং এবং চিংচিংকে দেখতে পাই, তারা দুইজনে ঘোরাফেরা করছিল। জেইং অনেক সাহস করে চিংচিংকে প্রপোজ করে দেয়। সে বলে যে চিংচিং আই লাভ ইউ। চিংচিং তার দিকে হা করে তাকিয়েছিল, বলে যে কি? তখন জেইং বলে যে আরে না, আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। তখন চিংচিং বলে যে হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসতেই পারো না, আমরা তো সে কবে থেকে সিনিয়র জুনিয়র। জেইং আর তাকে কোনো কথা বলে না। এরপরে তারা দুইজন এখানের মনোরম দৃশ্য অনেক বেশি উপভোগ করছিল। আর এই সময় চিংচিং এর বারবারই শুধু নানজাওয়ের কথা মনে পড়তে থাকে। সে এখানে জেইংকে বলে যে নানজাও এবং আমিও এর আগে এরকম দৃশ্য উপভোগ করেছি। এরপরে পিছন থেকে নানজাও আসে, আর এই জিনিসটা প্রথমে জেইং দেখতে পাই। জেইং তখন চিংচিংকে জড়িয়ে ধরে। নানজাওকে তখন চিংচিংও খেয়াল করে। জেইং তখন চিংচিংকে বলে যে তুমি নড়াচড়া করো না। সে চিংচিংকে জড়িয়ে ধরে, আর নানজাও এই জিনিসটা দেখে অনেক বেশি কষ্ট পায়। নানজাও এখান থেকে আর কোনো কথা না বলে চলে যেতে থাকে। এদিকে নানজাওয়ের যাওয়া চিংচিং এবং জেইং দুইজনই দেখছিল। জেইং চিংচিংকে বলে চলো আমরা ওই দিকে যাই। তখন চিংচিং বলে যে আমার হাত ছাড়ো। এই বলে সে দৌড় দিয়ে নানজাওকে খুঁজতে থাকে। সে এদিকে ওদিকে নানজাওকে খুঁজছিল এবং আগের কথাগুলো মনে পড়ছিল তার অনেক বেশি। এক পর্যায়ে একটা বেলুন হাতে করে ছেলে চিংচিং এর দিকে এগিয়ে আসতে থাকে এবং আমরা দেখতে পাই এটা আর কেউ না, এটা হচ্ছে নানজাও। নানজাও তখন চিংচিংকে বলে যে আমি অনেক বেশি দুঃখিত আমার আগের কর্মকাণ্ডের জন্য, এরকম আর কোনোদিনও হবে না, তুমি আমাকে প্লিজ আর একবার সুযোগ দাও। এই বলে সে চিংচিং এর কাছে দাঁড়িয়ে থাকে। চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়। এখানে সে চিংচিংকে আবার প্রপোজ করে দেয়। আর তখন চিংচিংও নানজাওকে জড়িয়ে ধরে। নানজাওকে জড়িয়ে ধরার পরে সবাই হাতে তালি দিতে থাকে। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে সবাই অফিসে চলে আসে। এখানে নানজাওয়ের কাছে জেইং আসে এবং বলে যে অবশেষে তুমি চিংচিংকে আমার থেকে কেড়েই নিলে। এরপরে জেইং আরো বলে যে আমি চিংচিংকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু চিংচিং তোমাকে ভালোবাসে। আমি চিংচিংকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এই ট্রিক্সটা প্লে করেছিলাম যে আসলে এই চিংচিং তোমার উপর কতটা দুর্বল। এখানে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। যখন জেইং চিংচিংকে চাপটে ধরেছিল তখন সে চিংচিংকে বলে তুমি প্লিজ নড়াচড়া করো না, আর আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, কিন্তু তারপরেও আমি তোমাকে আর নানজাওকে এক করেই ছাড়বো। এই কথাটা সে চিংচিং এর কানে কানে বলেছিল। জেইং এখান থেকে চলে যাচ্ছিল, আবার সে নানজাওর দিকে ঘুরে তাকায় এবং বলে আমার একটা রিকোয়েস্ট রাখবে। নানজাও তখন বলে যে কি রিকোয়েস্ট? জেইং তখন বলে যে সারা জীবন চিংচিংকে অনেক বেশি খুশি রেখো, কখনো ওকে কষ্ট দিও না, আর আমি তোমার ভরসাতেই চিংচিংকে ছেড়ে দিচ্ছি। তখন নানজাও হ্যাঁ বলে দেয়। এখানে চিংচিং এবং নানজাওকে আমরা দেখতে পাই। এখানে চিংচিং নানজাওর কাছে একটা ফাইল দিতে এসেছিল। নানজাও তখন চিংচিংকে জাপটে ধরে। এক পর্যায়ে সে চিংচিং এর সঙ্গে রোমান্স করতে যাচ্ছিল। তখন চিংচিং নানজাওকে বলে আমরা তো অফিসে আছি, আর তুমি তো নতুন একটা রুল ক্রিয়েট করেছো যে অফিসে কেউ কখনো প্রেম করতে পারবে না। তখন চিংচিং নানজাওকে বলে এটা তুমি টার্মিনেট করে দাও। নানজাও বলে যে এই রুলটা আমি ক্রিয়েট করেছি, আমি কিভাবে টার্মিনেট করবো, এ তো নিজের গালে নিজে চড় মারার মতো। এরপরে সে চিংচিংকে টেবিলে বসিয়ে দেয়, আর তখন তাদের সামনে থাকা কাজ থেকে পর্দাটাও সরে যায়। আর সব এমপ্লয়িরা চিংচিং এবং নানজাওকে এই অবস্থায় দেখে ফেলে, আর সবাই তো হা করেছিল। এখানে নানজাও আর চিংচিং অনেক বেশি লজ্জা পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এখানে সেই সাইনবোর্ডটা হাতে নিয়ে বলে আমাদের অফিসে আজ থেকেই 6 নাম্বার রোলটাকে টার্মিনেট করা হলো। আমাদের বস, আমাদের এমপ্লয়িরা যে যার সাথে ইচ্ছা প্রেম করতে পারো, কোনো বাধা নিষেধ নাই। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে 6 মাস পরের সিন দেখানো হয়, যেখানে লেক্সিংলিং পাবলিশ হয়ে গিয়েছিল এবং এটা অনেক সুপার ডুপার হিট হয়। অপরদিকে চিংচিং এর ডিফিউজ স্টার যেই অ্যানিমেশনটা সে ক্রিয়েট করেছিল সেটাও অনেক বেশি সুপার ডুপার হিট হয়ে যায়। আর নানজাওর কোম্পানিটাও এখন আগের থেকে অনেক বড় একটা কোম্পানি হয়ে গিয়েছে। এখানে নানজাওকে স্টেজে এসে কিছু বলার কথা বলা হয়। নানজাও ব্যাকগ্রাউন্ডে নানজাও এখানে প্র্যাকটিস করছিল যে সে কিভাবে চিংচিংকে প্রপোজ করবে, আর মাইক অন ছিল, এটা সবাই শুনতে পাচ্ছিল। চিংচিং তখন দৌড়ে নানজাওর কাছে চলে যায় এবং বলে নানজাও তুমি এটা কি করছো, মাইক তো অন করা রয়েছে। এরপরে সে মাইকটাকে অফ করে দেয়। এদিকে আমরা দেখতে পাই নানজাও প্রথমবারের মতো পাবলিক প্লেসে এসে স্পিচ দিবে। নানজাও একটু নার্ভাস ছিল, তখন চিংচিং তাকে সাহস যোগায় এবং এখানে নানজাও অনেক বেশি খুশি হয় এবং সে পুরা ক্রেডিটটাই চিংচিংকে দিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই এখানে নানজাও চিংচিংকে এক জায়গাতে আসতে বলেছিল। চিংচিং এখানে আসে এবং জায়গাটা এত বেশি সুন্দর। তখন চিংচিং নানজাওকে এখানে এসে কল দেয়। নানজাও তখন বলে তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি।
সে আসে এবং সে এখানে চিংচিংকে প্রপোজ করার চেষ্টা করে। ফার্স্ট টাইম সে যখন চিংচিংকে প্রপোজ করতে যায় তখন সে নার্ভাস হয়ে কিছু বলতে পারে না। সে তখন বলে কাট কাট, আমি আবারও আসছি এবং ভালো করে তোমাকে প্রপোজ করছি। দ্বিতীয়বার সে আসে এবং চিংচিংকে অনেক সুন্দর করে প্রপোজ করে দেয় এবং চিংচিংও এখানে ইয়েস বলে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নানজাও চিংচিংকে নিয়ে চিংচিংদের আগের বাসাতে নিয়ে যায় এবং এই বাসাটা চিংচিংদের অভাবের জন্য বিক্রি করে দিতে হয়েছিল। তখন নানজাও চিংচিংকে বলে যে এই বাসাটা আমি কিনে নিয়েছি, এই বাসাতে তো তোমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন চিংচিং নানজাওকে থ্যাংক ইউ জানায় এবং বলে যে হ্যাঁ, এই বাসাতে তোমার আমার ভাইয়ের সবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এরপরে তারা কথায় বলছিল, তখন পেছন থেকে এমপ্লয়িরা চলে আসে এবং এসে বলে আমরাও হাজির হয়ে গিয়েছি। তখন নানজাও বলে তোমরা এখানে, তোমাদের কি আজ অফিসে কোনো কাজ নেই? তখন চিংচিংয়ের মা এখানে আসে এবং বলে আমি ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি, আর তোমরা এত দেরি কেন করছো? তোমাদের কি বিয়ের প্ল্যান করতে হবে না? এই কথা বলে সে ওয়েডিং প্ল্যানারদেরকে বলে যে সবকিছু ভালো করে দেখে নিতে, এখানে তাদের ওয়েডিংটা হবে। এরপরে আমরা দেখতে পাই সু এবং সাংও এখানে চলে আসে এবং এখানে আমরা সাংকে দেখতে পাই সে নানজাওকে অনেক বেশি থ্যাংক ইউ জানায় বাসাটা কিনে নেওয়ার জন্য। এখানে সবাই অনেক বেশি হ্যাপি ছিল। পরবর্তী দিন আমাদেরকে দেখানো হয় চিংচিং এবং নানজাও একে অপরের সঙ্গে অনেক কিউট সময় পার করছিল। আর এখানেই 13 এপিসোডটা শেষ হয়ে যায় আর এই ড্রামাটাও এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।